প্রত্যেকেই কখনো না কখনো ডায়রিয়া বা পাতলা পায়খানার সমস্যায় ভুগেছেন। আর এই পাতলা পায়খানা বা ডায়রিয়া যদি শুধুমাত্র হয়, তাহলে যে হোমিওপ্যাথি ওষুধটা সবথেকে বেশি এবং সবথেকে কার্যকরী ভূমিকা নেয় সেটা হলো অ্যালোসকোট্রিনা। আর আমার আজকের আলোচনা এই অ্যালোসকোট্রিনা, এর লক্ষণ, এর পোটেন্সি এবং ডোজ সম্পর্কে। অ্যালোসকোট্রিনা শরীরের বিভিন্ন সমস্যায় ব্যবহার করা হলেও সবথেকে বেশি ব্যবহার হয় এই ডায়রিয়ার ক্ষেত্রে এবং পাইলসে। তাই আসুন এই খুব ছোট্ট এবং প্রয়োজনীয় ভিডিওটা একটুও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি ডাক্তার বিপ্লব কুণ্ডু আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল দৈনন্দিন জীবনে হোমিওপ্যাথির আর একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে। কখন ব্যবহার করবেন অ্যালোসকোট্রিনা? আমরা হোমিওপ্যাথরা বলি অ্যালো বা এলো আর গেল, অর্থাৎ পায়খানার বেগ আসার সঙ্গে সঙ্গে পায়খানা যেতে হবে। পায়খানার বেগ একটুও চেপে রাখতে পারে না, চেপে রাখতে গেলেই প্যান্টে বা কাপড়ে হয়ে যায়। আবার বায়ু পাস করতে গেলেও পায়খানা হয়ে যায়, অর্থাৎ অসারে পায়খানা বেরিয়ে যায়। পায়খানা হয় পাতলা জলের মতো, একটুও মল থাকে না, প্রচণ্ড দুর্গন্ধ থাকে, পায়খানা ফেনা ফেনা ভাব থাকে। পায়খানা করার আগে পেটের ভিতরটা গুড়গুড় করে। পায়খানা করার সময় খুব বেশি গ্যাস বেরিয়ে আসে, অর্থাৎ খুব শব্দ করে পায়খানা হয়। যত না পায়খানা হয় তার থেকে বেশি গ্যাস বেরোয়। পায়খানা করার আগে এবং পায়খানা করার সময় পেটের ভিতরটা কামড়ে কামড়ে ধরে। পায়খানা হয়ে গেলে আর কোনো ব্যথা থাকে না, কিন্তু থাকে প্রচণ্ড দুর্বলতা। আবার পায়খানার বেগ আসে, আবার একই জিনিস চক্রাকারে হয়। খাওয়া দাওয়ার সঙ্গে সঙ্গে পায়খানার বেগ আসে, এমনকি জল খেলেও সঙ্গে সঙ্গেই পায়খানার বেগ চলে আসে। অনেক সময় খেতে খেতেও পায়খানার বেগ আসে আর পায়খানা যেতে হয়। অদ্ভুত লক্ষণ হলো পায়খানা সময় খুব বেশি খিদে পায় আর সব সময় পেট ভার হয়ে থাকে। ছোট বাচ্চাদের সব সময় পায়খানা হয়ে যায়। প্রতিটা ক্ষেত্রেই খেতে হবে অ্যালোসকোট্রিনা 200 4টি থেকে 6টি ডোজ, 3 থেকে 4 ঘন্টা ছাড়া ছাড়া 1 ফোঁটা করে। এরপর পাইলসের সমস্যায়ও অনেক সময় অ্যালোসকোট্রিনা ব্যবহার করা যায়। যদি পাইলসের সমস্যায় পায়খানার দ্বারে অতিরিক্ত চুলকানো এবং জ্বালাবোধ থাকে এবং সেটা যদি ঠান্ডা দিলে আরাম হয়, তাহলে ব্যবহার করুন অ্যালোসকোট্রিনা 200 4টি ডোজ, দিনে 2 বার করে 2 দিন 1 ফোঁটা করে। এছাড়াও শরীরের অন্যান্য সমস্যা যেমন মাথার যন্ত্রণা, সর্দি কাশি প্রভৃতিতেও অ্যালোসকোট্রিনার ব্যবহার আছে, কিন্তু তত বেশি কার্যকর নয়। প্রধানত অ্যালোসকোট্রিনার ব্যবহার হলো পাতলা জলের মতো পায়খানা এবং পায়খানার বেগ যদি একটুও চেপে রাখতে না পারে, পায়খানা যদি হয় খুব দুর্গন্ধযুক্ত, সকালবেলা ঘুম থেকে উঠেই ডায়রিয়ার সমস্যা শুরু হয়ে গেলে এবং সঙ্গে সঙ্গে পায়খানা যেতে হলে ব্যবহার করতে হবে অ্যালোসকোট্রিনা। আর অবশ্যই 200 পোটেন্সি বা তার উপরের পোটেন্সি ব্যবহার করতে হবে। 30 পোটেন্সি কিন্তু অত বেশি কার্যকর নয়। আজ ভিডিও এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুবান্ধবদের সঙ্গে এবং পরিচিতদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই জানাবেন, আমি উত্তর দেব। যারা চ্যানেলে নতুন বা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আর সাবস্ক্রাইব করার সময় পাশের বেল আইকনটা প্রেস করুন, তাহলেই নতুন কোনো ভিডিও এলে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, হোমিওপ্যাথির মাধ্যমে সুস্থ থাকবেন। আবার দেখা হবে আর একটা নতুন ভিডিও নিয়ে খুবই তাড়াতাড়ি।